গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরা তেমন একটা ভালো নেই, কিন্তু ভালো থাকার চেষ্টা করছি, কারণ জীবনে অনেক কষ্ট আসবে, তো সেই কষ্টটাকে পেরিয়ে কিন্তু ভালো থাকার চেষ্টা করতেই হবে। যাই হোক, একটা বড় ঘটনা, মানে কি বলবো, জীবনে এমন দিন যেন কারো না দেয়। ভগবান আমাদেরকে এমন একটা দিন দেখিয়ে দিয়েছে যেটা আমরা কখনো কল্পনা করতে পারিনি, যে হ্যাঁ এত তাড়াতাড়ি সেই জিনিসটা আমরা এখনই ফেস করব। যাই হোক, তো সকাল সকাল দেখো, কাজ তো করতেই হবে, আর কাজ দিয়েই সব কিছুই ভুলিয়ে রাখার চেষ্টা করছি, যাতে সেই কথাগুলো মনে না পড়ে। মন খারাপ করে বসে থেকে তো লাভ নেই, তো যতটুকু কাজ আছে ভাবছি আজকে সব কাজই আমি নিজের হাতে সব কিছু করব। আর আজকে একাদশী, তো মাকে বলেছি তোমার রান্নাঘরে আর আসতে হবে না, আমি যা পারি আমি সব করে নেব। তো আজকে যত কাজ আছে যেন টুকিটাকি সবই করে রাখছিলাম, বললাম না, কাজ দিয়েই সব কিছু ভুলে রাখার চেষ্টা করছি, যাতে সেই কথাগুলো আর মনে না পড়ে। কখনো ভাবতেও পারিনি যে হ্যাঁ এমনটা হয়ে যাবে। তো সেই দিন আমার দাদু আমার বাড়িতে আসলো, 5 দিনের মতো আমাদের ঘরেই থেকে গেল। বোনুর বিয়ে ছিল সামনেই, তো আমাদের ঘরেই ছিল, দিদা দাদু দুইজন আমাদের ঘরেই ছিল। তো কি বলবো, তোমাদেরকে বলতেও আমার খারাপ লাগছে, মনে পড়ছে সেই কথাগুলো। কোনো ভাবতেও পারিনি যে হ্যাঁ এমনটা এত তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই দিন আমাদের বাড়িতে দাদু আসলো। তো পরশু দিনের আগের দিন দাদু আমাদের বাড়ি থেকে গিয়েছে, আমার বাড়িতে গিয়েছে। ওরা মামা বাড়ি গিয়েছিল, তো ওখান থেকে এসেছে। তো বিকেলবেলায় দাদু আর দিদা বেরিয়ে পড়েছিল। তো তারপরের দিন বলতে পারো পরশু দিন দিদা দাদু সবাই মিলে আর কি ঘুরতে গিয়েছিল। তো সেই তখনই আমার দাদুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর আমার দাদু আর নেই বলতে পারো। সেই দিনটা যে আমার কেমন গিয়েছে তো বলার মতো নেই। তো সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়ার পরও কোনো কিছু হলো না। আর কালকে মামা বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। আমার মামা বাড়ি তো একটু দূর, বেঙ্গলে বাড়ি, বক্সিহাটে। তো ওখানে আর কি কালকে সকালে নিয়ে যাওয়া হয়েছে। তো ওখানেই যা কিছু হওয়ার হয়েছে। কালকের দিনটা আমি কি বলবো, বলার মতো না, এমনটা গিয়েছে। কারণ এত মন মেজাজ কোনো কিচ্ছু ভালো ছিল না। কি বলবো, আমি কালকে আবার দাদুকে দেখতে গিয়েছিলাম, এসে সারাটা দিন আমি এত ডিপ্রেশনে ছিলাম বলতে পারো। কিচ্ছু ভালো লাগছিল না। যেখানেই দেখি মনে হচ্ছিল দাদুকেই দেখতে পাচ্ছি। তো কি বলবো, আমাদের ঘরে কয়েকদিন থেকে গিয়েছে, ভাবতেও পারিনি যে হ্যাঁ এমনটা হয়েছে। মনে হচ্ছে যে না, হয়নি, কিন্তু এটা কিন্তু ঠিকই যে হ্যাঁ আমার দাদু আর নেই। কালকে দাদুকে দেখে আসার পর হসপিটাল থেকে নিয়ে এসেছে, নিয়ে আসার পর আমার বাড়িতে গিয়েছিল, ওখানেই আমরা গিয়েছি, কারণ দিদা তো আমাদের বাড়িতেই ছিল। তো ভেবেছিল কালকে চলে যাবে, কিন্তু এভাবে যেতে হবে বাড়িতে কখনো ভাবতে পারিনি আমরা। আর তো কালকে দিদা সবাই আর কি মামার বাড়ি গিয়েছে। তো কালকে বাড়িতে আসার পর কি বলবো, কখনো এত খারাপ লাগছিল, কখনো ভাবতে পারিনি যে হ্যাঁ দাদুকে আমরা এভাবে হারিয়ে ফেলবো। কালকে বাড়িতে আসার পর কি বলবো, যেখানেই দেখছি আর কি মনে হচ্ছিল দাদু ওখানেই আছে, মনে হচ্ছিল যে হ্যাঁ আমায় ডাকছে। আর আমার দাদু আমাকে ডাকতো, দীপু করে ডাকতো। তো সেই কথাগুলো আর কি মনে পড়ছিল, আর কানে মনে হচ্ছিল যে হ্যাঁ দাদু আমাকে ডাকছে। তো তার জন্যে আজকে আর মন খারাপ করে রাখছি না, ভাবছি হ্যাঁ যে যাওয়ার তো সে চলে গেছে, তো সেটা তো আর ভাবলে কখনো আমি আর দাদুকে পাবো না। তো নিজের মনটাকে একটু শক্ত করে তো আজকে সব কাজ বললামই, যে আজকে যত কাজ আছে ভাবছি করব, বসে থাকবো না। কারণ যখনই বসে থাকি, শুয়ে থাকি, এমনি আর কি রান্না করি বা কিছু একটা করছি, তো সেই কথাগুলো আর কি মনে পড়ে যে হ্যাঁ দাদুকে আমি সকালে চা বানিয়ে দিয়েছিলাম, রান্না করে বলছি দাদু খাও। তো রান্না যেদিন আমি দাদু আসলো তো রান্না করেছি, তো দাদু বলল তোর রান্না খুব ভালো হয়েছে। সেই সব কথাগুলো আর কি মনে পড়ছিল।
তো আজকে আর ভেবেছি যে না না আজকে আর মনে করব না। হ্যাঁ, মনে তো আসবেই, কিন্তু তাও সেই সব কথাগুলো ভুলে তো থাকতে হবে। তো সেভাবে থাকলে তো আর হবে না। তো জানি অত সহজে তো আর ভোলা যাবে না, তো তাও ভাবছি যে না ভুলেই থাকবো, যতটুকু পারি ভুলে থাকার চেষ্টা করব। যাই হোক, তো সকালে রান্নাবান্না সারলাম, সেরে বললাম না আজকে যত কাজ আছে টুকি নাকি সব কিছুই খুঁজে খুঁজে কাজগুলো করছি। মানে আমার আর ভালো লাগছিল না, এমনি বসে থাকতে একদম ইচ্ছে করছিল না। তো মাকে বললাম তুমি মামামকে নিয়ে যাও, আমি আমার যা কাজ আছে সব কিছুই করব। আজকে সকালে সব কিছুই রান্না করে রেখে দিলাম দুপুরের জন্য, কারণ আজকে শনিবার আছে, নিরামিষই হবে। তো প্রথমে তো সবজিগুলো রান্না করেছিলাম, তারপর ডালটা আমি একটু পরে সোমবার দিলাম, কারণ ডালটা না বসায়নি তখন। তো সবজিগুলো রান্না করে প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছিলাম। তো সেদ্ধ হওয়ার পরে যে এখানে দেখো আম ডাল বানিয়ে নিলাম। তো এখানে 2 সাইড করে রেখে দিলাম, তো রাত্রের জন্য একটা আর দুপুরের জন্য একটা। তো ভেবেছিলাম বর সকালেই চলে আসবে মামার বাড়ি থেকে, কিন্তু আজকেও সকালে আসবে না, তো একটু পরে আসবে বললো, মানে 2টোর দিকে হয়তো গাড়িতে উঠবে। যেহেতু সব কিছুই একটু তাড়াতাড়ি হবে, তো চাঁদটাও একটু তাড়াতাড়ি হবে, মাছ মুরগি সব কিছু একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই কারণে বাজারঘাটও করার আছে, অনেক কাজ বাজ আছে। তো সেই কাজগুলো তো মামা করতে পারছে না একা হাতে, তো বাবা মামা আমার বড়মশাই রয়েছে, তো ওরাই আর কি সব কাজ বাজ বাজার টাজার করে রেখে তারপর আসবে বললো। আর এখানে আমার রান্নাটাও হয়ে গেছে, আর এই যে এখন আমি সব কিছুই আর কি পরিষ্কার করে রেখে দিচ্ছি। বললাম না যতই ভোলার চেষ্টা করি, রান্না করো যাই করো, সব সময় কিন্তু সেই কথাগুলো মনে পড়ে। কারণ বলে না ভগবান কিন্তু সেই ভালো মানুষগুলোকে, কাছের মানুষগুলোই কি তাড়াতাড়ি নিয়ে যায়। তুমি কি সেজে আসছো? হ্যাঁ, ফুটু দিয়ে কি করেছে এটা? হ্যাঁ, দেখি দেখি দেখে তাকাও। ওই বাবা, এটা কে রে? সাজু করেছো? তো আমি তো রান্নাটা সারছিলাম, আর মাম্মাম একটু পরপরই আমার কাছে আসছিল, বলে মা তোমার রান্না হয়নি? আর ওর মেম্মার ঘর থেকে দেখো কি করে এসেছে। তো যাই হোক, রান্না তো হয়ে গেছে, এখন আমি পুরোটা রান্নাঘরই ক্লিন করে নিচ্ছি। তো একটু সার্ফ দিয়ে তারপরে এই যে ভালো করে গ্যাস ওয়ালগুলো দিয়ে সব কিছুই ভালো করে মুছে নিচ্ছি। কারণ রান্নাবান্না করার পর না সব কিছুই কিন্তু কেমন একটা তেল তেল হয়ে থাকে। তো ভালো করে একটু সার্ফ দিয়ে ভালো করে মুছলে তেল তেল যে একটা ভাব থাকে না, সেই জিনিসটা চলে যায়। আর আজকে ওয়ালগুলো ভালো করে সার্ফ দিয়ে মুছে দিয়েছি, কয়েকদিন হয়ে গেল সেই মুছতে ইচ্ছে করছিল না বা মুছতে পারছিলাম না। রান্নাঘর থেকে চলে এসে তারপর আবার ভাবলাম আজকে একটু ফ্রিজটাও পরিষ্কার করে নেব। তো এখানে আমি এসেছি, আর আসার সাথে সাথে আমার মাম্মামও চলে এসেছে। এখন বলছে মা আমি চকলেট খাবো। তো সবসময় ফ্রিজে তো চকলেট থাকে, তো আজকে তো নেই। তো দেখে বলছে কি মা দেখাও চকলেট আছে কি না। ফ্রিজে সবসময় প্রায় চকলেট থাকে। মাম্মাকে কেউ চকলেট এনে দিলে আমি সম্পূর্ণ ওকে দিই না, অল্প একটু রেখে দিই বা ভেঙে দিই। তো পরে আবার যখন কান্না করে তখন আবার দিই। আর চকলেট তেমন একটা খাওয়া ভালোও না, তো সবসময় ওকে দিও না। আজকে চকলেট না পেয়ে বলছে মা আমি সস খাবো। তো সেটাই আর কি একটু হাতে দিলাম, তারপর বললাম তুমি ঠাম্মির সাথে একটু ঘুরে আসো। তো এখন মা ওকে নিয়ে একটু বড়দির ঘরে গেল, আর এখানে এখন আমি আরামে বসে বসে যা আর কি কাজ আছে সব কিছু করে নেব। আর মামাম থাকলে না একটু পরপরই আসবে, মা এটা লাগবে ওইটা লাগবে, একটার পর একটা বায়না ধরতে থাকে। আর ও যখন না থাকে আমার মনে হয় কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিতে পারি। তো মাকে বললাম তুমি একটু নিয়ে যাও, আমি একটু কাজগুলো করে নিই। তো এই যে এখানে দেখো সব কিছু একদম ফ্রিজটা ক্লিন করে নিলাম। তো কয়েকদিন আগেই করা হয়েছে, তারপরও ভাবলাম আজকে আবারও একটু করি। কারণ বললাম না কাজ টুকিয়ে টুকিয়ে আর কি বের করছি যে কোনটা করব কোনটা না করব। তো সেই কারণে আর কি ভাবলাম যে না আজকেও করে নিই। তো এই যে এই ফ্রিজটা কিন্তু কয়েকদিন আগেই সবজি যে রাখা হয় না বাকেটটায়, তো সেটা কিন্তু ধোয়া হয়েছে। তো আজকে আর ধুইনি, তার জন্য আজকে এমনি একটু ভালো করে মুছে রাখলাম। রান্নাঘরে এসে দেখি আবার এইসবের উপর দিয়ে আবার আটা পড়ে রয়েছে। সকালে রুটি বানিয়েছিলাম না, তো সেই সবই আর আটা লেগে রয়েছে, তো ভাবলাম একটু মুছে দিই। তো এই যে এখানে দেখো ভালো করে সব কিছু মুছে টুছে রাখছি।
রান্নাঘর থেকে বেরিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। আর আজকে সব রুমেরই ডাস্টিং প্রায় মাই করেছে, আর আমার রুমটা শুধু আমি করেছি। তারপরে এই যে ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে যে ঘরগুলো মুছে নিচ্ছি। একটা দিন এমন আসে, মানে এতটা খারাপ দিন থাকে, মানে কি বলবো। যেই দিন আমার দাদুর অ্যাক্সিডেন্ট হয়েছে সেই দিন আরও এত লোক মারা গিয়েছে আমাদের বরপেটা রোডে, আর একবারেরই 2 ছেলে মারা গিয়েছে। আমাদের এখানে মানসে স্নান করতে গিয়ে এই এক ঘটনা হয়ে গেছিলো। বলে না, জন্ম, মৃত্যু আর বিয়ে, এই 3টে জিনিস কখনোই, মানে কি বলবো, এই বিধাতা যেটা লিখে দিয়েছে সেটাই হবে। কখনোই আমরা চেঞ্জ করতে পারবো না। না জন্মর তারিখ আমরা চেঞ্জ করতে পারবো, নাকি বিয়েতেও কখন কার সাথে হবে কোনো ঠিক নেই। আর মৃত্যু, এটা তো কখনো বলার মতোই নেই। 1 সেকেন্ডেই এমন একটা কিছু হয়ে যাবে, কখন আমরা কল্পনাও করতে পারবো না। মানে হ্যাঁ, যেমনটা হয়ে গেছে। কষ্ট তো অনেকটাই হচ্ছিল, কারণ 2 দিন আগেই যেই মানুষটাকে আমি আমার চোখের সামনে দেখলাম, আমার ঘরে আমি রান্না করে দিলাম, চা খাওয়ালাম, সেই সুস্থ মানুষটাই আর আমাদের মাঝখানে আর নেই। তো সেটাই ভেবে আর কি অনেকটাই কষ্ট লাগছিল। তো যাই হোক, তাও ভুলে থাকার চেষ্টা করছি। তো যা হয় ভগবান আশা করছি ভালোর জন্যই করে। যেই মানুষটা চলে গেছে সেই মানুষটাকে তো আর কখনোই ফিরে পাবো না। তো এখন আমাদের কাছে যেই মানুষগুলো আছে সেই মানুষগুলোকেই খুশি রাখার, ভালো রাখার চেষ্টা করব। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আশা করব তোমরাও সবসময় চেষ্টা করবে যাতে তোমাদের নিজের মানুষকে সবসময় খুশি রাখার, ভালো রাখার। কারণ একবার যদি সেই মানুষটা চলে যায় কখনোই ফিরে পাবো না।